এখন ফরওয়ার্ড বায়াসের যদি হচ্ছে আমি কোনো ম্যাথ দেই তোমাদেরকে, এটা কি পারা যাবে না? ফরওয়ার্ড বায়াসের যদি কোনো ডায়োডের, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা মোটামুটি পারবো এই জিনিসগুলা। তো এখন তোমাদের, আচ্ছা একটু ওয়েট করো, এই জিনিসটা কত দূর আমরা করছিলাম একটু। বুঝতে পারছি। আচ্ছা, তো তোমরা কি দেখো তো, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা ওয়েট, দেখা যায় এখন? আচ্ছা ফাইন। আচ্ছা, তো ফরওয়ার্ড বায়াসে একটা ডায়োড যদি কানেক্ট হয়, তাহলে ডায়োডটা জানি কিভাবে কানেক্ট করি আমরা? এই যে এইভাবে কানেক্ট করি না? মনে পড়ে? হ্যাঁ, এইটার হচ্ছে অ্যানোড হচ্ছে কার সাথে যুক্ত হবে? ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে। আর ক্যাথোডটা যাবে কোথায়? নেগেটিভ সাইডে, নেগেটিভ প্রান্তের সাথে, তাই না? আচ্ছা, এখন তোমরা একটু রেকর্ডটা দেখো, হ্যাঁ? রেকর্ড দেখলে, না দেখলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। তো এখন দেখো, তো যখন আমরা হচ্ছে কি করতেছি যে, এখানে একটা জিনিস একটু বোঝার আছে, সেটা হচ্ছে যে যখন আমরা এরকম ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করব, তখন মনে করো এই ব্যাটারিটা হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ সোর্স। ভেরিয়েবল কেন? যে এর ভোল্টেজটা চেঞ্জ করা যায়, ভ্যারি করা যায়। আগে যেমন আমরা একটা কনস্ট্যান্ট একটা ভোল্টেজ অল অল টাইম সাপ্লাই দিচ্ছিলাম, এখন সেটা না করে ধরো 10 ভোল্ট সাপ্লাই দিচ্ছিলাম, এখন সেটা না করে মনে করো এই ব্যাটারির ভোল্টেজটা চেঞ্জ করা যায়। চেঞ্জ করা যায় কিভাবে বুঝলাম? এই যে এই চিহ্নটা যদি দেয়া থাকে, যে তীর চিহ্ন মারা থাকলে বুঝবা যে ব্যাটারির ভোল্টেজটা চেঞ্জেবল, এটাকে ভ্যারি করা যায়। কথা বুঝে আসছে? কথা কি বুঝতে পারছো না পারো নাই? আচ্ছা, ওকে ফাইন। তো এখন, এখন হচ্ছে একটা জিনিস আমরা একটু দেখবো, একটু মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দেই। যে মনে করো এই ব্যাটারির ভোল্টেজটা আমি 0 থেকে বাড়ানো শুরু করলাম। কত থেকে বাড়াবো? কত থেকে বাড়াবো? হ্যাঁ, 0 থেকে, 0 থেকে বাড়াচ্ছি। মনে করো 0 থেকে বাড়ায় বাড়ায় হচ্ছে কত আনলাম? 0.1, 0.2, 0.3, এইভাবে করে করে বাড়াতে থাকলাম। এখন দেখা যাবে কি, যে আমি ভোল্টেজ বাড়াচ্ছি ঠিকই, ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড অবস্থা আমি ভোল্টেজ বাড়াচ্ছি, কিন্তু আমার কারেন্ট এখানে পাচ্ছি না, বা পেলেও এত কম যে ওটা পরিমাপ যোগ্য না। ওটা পরিমাপ করা যাচ্ছে না। কি করা যাচ্ছে না? পরিমাপ করা যাচ্ছে না। কারেন্ট এত সূক্ষ্ম যে ওইটা আসলে পরিমাপ করা যাচ্ছে না। ধরো হচ্ছে 0.00000 মাইক্রো অ্যাম্পিয়ার এরকম কারেন্ট বাড়তেছে, এখন ওইটা তুমি মাপবা কেমনে? হ্যাঁ, তো দেখো, এখন হচ্ছে যে মনে করো এইদিকে হচ্ছে ভোল্টেজ, আর এইদিকে মনে করো যদি আমি কারেন্ট ধরি, তাহলে কি হবে? যে এরকম করে করে দেখা যাবে যে আমি হচ্ছে 0.1 বাড়াচ্ছি, মনে করো এটা হচ্ছে 0.1, 0.1, 0.2, 0.3, এরকম করে করে মনে করো এই পয়েন্টটা হচ্ছে 0.7। হুম, তো এটা তখন কি হবে? আমি খুব অল্প পরিমাণ কারেন্ট পাবো, যেটা আসলে পরিমাপ করা যাবে না। তো দেখো এইভাবে এটা হচ্ছে অন্য কালার দিয়ে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এইভাবে বাড়তেছে, মানে বাড়তেছে না, এইভাবে ইয়ে করতে করতে দেখা যাবে হঠাৎ করে তুমি একটা কারেন্ট পেয়ে গেছো, এরকম করে হঠাৎ করে একটা কারেন্ট পেয়ে গেছো। হ্যাঁ, এই রকম করে কারেন্টটা বাড়তেছে। কেমন? এই 0.7-এ যখন আসলো, অর্থাৎ 0.3, 0.5, 0.6 থেকে যখন বাড়া শুরু করলো ভোল্টেজটা, তখন হচ্ছে এরকম কারেন্টের কার্ভটা ওঠা শুরু করলো।
অর্থাৎ কি, আমরা কারেন্ট পেতে শুরু করলাম। কথা বুঝছো না বুঝো নাই? কথা কি বুঝছো না বুঝো নাই? কারো কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, রেজিস্ট্যান্স হ্যাঁ বলা যায়। আসলে রেজিস্ট্যান্স বলা ঠিক না। ওটা অনেকটা রিভার্স বায়াস হিসেবেও কাজ করতে পারে, বা ওখানে খুব সূক্ষ্ম পরিমাণ কারেন্ট ফ্লো হয়। হ্যাঁ, ওটা পরিমাপ করা যায় না। তো দেখা যাচ্ছে হঠাৎ করে এরকম করে 0.6 এর পর থেকে এরকম, মানে বিশেষ করে যে 0.7 এ, সরি কি বলতেছে, 0.6 এরকম এসে হঠাৎ করে উপরে উঠে গেছে। হঠাৎ করে উপরে উঠে গেছে এবং ব্যাটারির তুমি ভোল্টেজ যদি কনস্ট্যান্টলি বাড়াতে থাকো, তাও দেখা যাবে যে এই ডায়োডের অ্যাক্রোসে ভোল্টেজ কখনোই 0.7 কে অতিক্রম করবে না। এই কথাটা ইম্পর্টেন্ট কিন্তু, বুঝতে পারছো? তুমি ব্যাটারির ভোল্টেজ বাড়াচ্ছ, মনে করো 0.7 এর থেকে বাড়াতে বাড়াতে 0.7, 0.8, 0.9 করতে করতে 1 দিলা, তারপর হচ্ছে 2, 1.2, 1.3 এরকম বাড়াতে বাড়াতে 2 করলা, 3 করলা, 5 করলা, এমনকি 9 ভোল্ট করে দিলা, 10 ভোল্ট করে দিলা, কিন্তু দেখা যাবে ডায়োডের অ্যাক্রোসে ভোল্টেজটা কি, ওটা বাড়তেছে না। কথা বুঝছো? কোনো কনফিউশন আছে কিনা বলো। হুম, আচ্ছা, তাহলে এখন তোমরা দেখো তো যে এই ডায়োডের অ্যাক্রোসে কি তাহলে তখন আমি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছি না? কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছি না ডায়োডের অ্যাক্রোসে? সেটা কত বলো তো? 0.7 ভোল্ট। আরে হ্যাঁ, 0.7 ভোল্ট পাচ্ছি। কারণ ওইটা তো বাড়তেছে না, আর আমি বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়াচ্ছি, কিন্তু ডায়োডের অ্যাক্রোসে আমার ভোল্টেজ বাড়তেছে না। তার মানে হচ্ছে সেখানে কি আমি ডায়োডের অ্যাক্রোসে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছি, সেটা কত তাহলে? এই 0.6 কেন হবে? 0.7, এই যে 0.7 এসে ডায়োডের ভোল্টেজটা বললাম না, এই যে ডায়োডের ভোল্টেজটা আর বাড়তেছে না, এটা হচ্ছে এখানে এসে কনস্ট্যান্ট হয়ে গেছে। দেখো এইখান থেকে কার্ভটা ওঠা শুরু করছে, কিন্তু আর ভোল্টেজ আর বাড়তেছে না, কারেন্ট বাড়তেছে কিন্তু ভোল্টেজ বাড়তেছে না। এইটুক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো। ওকে ফাইন। তাহলে দেখো আমাদের সার্কিটটা ছিল হচ্ছে এরকম। হুম, এখানে আমি কত 10 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, আর এখানে হচ্ছে একটা ডায়োড ছিল। এই ডায়োডটা হচ্ছে আমার এখন হচ্ছে এইখানে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ হয়ে যাবে। সেটা কত? সেটা হচ্ছে 0.7। হ্যাঁ, 0.7 ও 0.7 ভোল্ট, তাই তো নাকি? এখন প্রশ্ন হচ্ছে যে বুঝলাম ঠিক আছে, 0.7 একটা ভোল্টেজ এখানে হবে, কিন্তু এখানে প্লাস মাইনাস কোনটা হবে, তাই না? এইটাই তো প্রশ্ন নাকি? ডায়োডটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করতেছে ঠিকই, কিন্তু ডায়োডের প্লাস মাইনাস কোনটা, এইটা একটা প্রশ্ন না? আমি তো ব্যাটারির প্লাস মাইনাস তো জানি, কিন্তু ডায়োডের প্লাস মাইনাস কোনটা? ডায়োডের অ্যানোডটা, ডায়োডের অ্যানোডটা হয়ে যাবে তখন প্লাস, ডায়োডের ক্যাথোডটা তখন হয়ে যাবে কি, মাইনাস। এইবার বুঝছো কিনা বলো। ডায়োডের অ্যানোডটা যে প্রান্তের সাথে কানেক্ট আছে সেটা হয়ে যাবে প্লাস, আর ক্যাথোডটা হয়ে যাবে মাইনাস। বুঝছো কিনা বলো। হ্যাঁ হ্যাঁ,
যখন 0.7 পর্যন্ত আসবে তখন দেখা যাবে যে ডায়োডের অ্যাক্রসে আর ভোল্টেজ বাড়তেছে না মানে কি ডায়োডটা তখন একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে, অর্থাৎ সে নিজে একটা ভোল্টেজ সোর্স হয়ে যাবে এবং সেটা একটা কন্টিনিউ কনস্ট্যান্ট ভোল্টেজ অল টাইম সার্কিটে সাপ্লাই করবে, শো করবে আর কি। কথা বুঝে আসছে? ওকে ফাইন। এখন এখন এইখানে হচ্ছে যে আচ্ছা এটা গেল। এখন আমরা আগে শিখছিলাম কি ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড ছিল তখন ডায়োডটা কি শর্ট সার্কিট হিসেবে কাজ করতেছিল, তাই না? এরকম গত ক্লাসে শিখছিলাম না? কি হলো? আর এই ক্লাসে শিখতেছি হচ্ছে ডায়োডের অ্যাক্রসে যদি 0.7 এর থেকে বেশি ভোল্টেজ বেড়ে যায় তাহলে সেখানে 0.7 ভোল্ট দেখাবে, তাই না? একটা কনস্ট্যান্ট ভোল্টেজ 0.7 ভোল্ট দেখাবে। তো এখানে দেখো, এখানে ডায়োডটা যেহেতু আমাদের শর্ট হয়ে যাচ্ছিল তাই এইটাকে আমরা বলবো শর্ট সার্কিট মডেল। কেমন? শর্ট সার্কিট মডেল অনুযায়ী ডায়োডটা হচ্ছে শর্ট হয়ে যাবে। হুম। শর্ট সার্কিট মডেল অনুযায়ী শর্ট সার্কিট মডেল বলতেছে যে আমি যদি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি তাহলে ডায়োডটা শর্ট হয়ে যাবে। আর আজকে আমরা শিখলাম কি ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করার পর এর অ্যাক্রসে ভোল্টেজ যদি 0.7 এর থেকে বেশি হয়ে যায় তখন সেখানে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দেখাবে, সেইটা হচ্ছে 0.7 ভোল্ট, তাই না? আমার কথা এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ বলো। না না না, সেটা কথা না, আমি আসতেছি ওইটা। শোনো, তোমাদেরকে আমি ওইটা ব্যাপারে আসতেছি। হুম। এই- তুমি এতটুকু বুঝতে পারছো কিনা সেটা বলো যে ওই গত ক্লাসে আমরা দেখছিলাম যে ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট থাকে তাহলে সেটা হয়ে যাবে শর্ট, ওইটাকে বলতাম শর্ট সার্কিট মডেল। আর আজকে বলতেছি যে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট থাকার পরে যদি এর অ্যাক্রসে ভোল্টেজ 0.7 এর থেকে বেশি হয়ে যায় তাহলে সে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ 0.7 শো করবে। এইটুক বুঝছো কিনা? দুইটা কনসেপ্ট কিন্তু একটু আলাদা, দুইটা কনসেপ্ট একটু আলাদা, কিন্তু দেখো বুঝছো কিনা, এতটুক কথা বুঝছো কিনা আমাকে ইনশিওর করো। আচ্ছা, তো এইটাকে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। হ্যাঁ। আসলে ব্যাপারটা কি আমাদের যখন সার্কিটে ডায়োড থাকে তখন আসলে ডায়োড দিয়ে সার্কিট সলভ করা কঠিন হয়ে পড়ে। এই কারণে ধরে নেওয়া হয় যে ওটা যদি ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড থাকে তাহলে শর্ট সার্কিট মডেল অনুযায়ী সেটা শর্টেড হবে আর কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল অনুযায়ী তার অ্যাক্রসে 0.7 ভোল্টেজ ড্রপ হবে। হুম। এইটা হচ্ছে আমরা ডায়োড যদি কানেক্টেড থাকে তাহলে এই দুইটা মডেল দিয়ে আমরা সার্কিটটা সলভ করতে পারি। আরো অনেকগুলো মডেল আছে, ওই সমস্ত মডেলগুলো আমি যাইতে চাচ্ছি না, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে আর আমাদের লাগবেও না। বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাবে তো, আমি তো রেকর্ড করে দিচ্ছি, এগুলো ক্লাস তো রেকর্ড হচ্ছে। এই রেকর্ডেড ক্লাস তুমি রেকর্ড ক্লাস রেকর্ড পেয়ে যাবো তো গুগল ক্লাসরুমে,
ইউটিউবে লিংক দিয়ে দেই তো, গত ক্লাসেরটাও দিয়েছি। হুম। হ্যাঁ, গুগল ক্লাসরুমের কোডটা শেয়ার, তুমি একটু গ্রুপে শেয়ার করে দিও, হ্যাঁ। আমিও দিয়েছি চ্যাট বক্সে, তারপর অনেকের প্রবলেম হতে পারে, একটু শেয়ার করে দিও। তাহলে এই পর্যন্ত আমরা পড়াশোনাটা বুঝতে পারলাম কিনা? ওকে, ফাইন। হ্যাঁ, 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 আমি আসতেছি। শর্ট সার্কিট মডেল দিয়ে কিন্তু গত ক্লাসেই আমরা একটা ম্যাথ অলরেডি করছি। হ্যাঁ, আজকে হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে আমরা দেখি একটা ম্যাথ সলভ করে দেখি কিছু পাই কিনা, কিছু বুঝি কি হয়। ধরো আমাদের এরকম একটা সার্কিট দেয়া আছে, 5 ওহম, এখানে হচ্ছে কত, 10 ভোল্ট। হ্যাঁ, এখন বলো তো ডায়োডটা হচ্ছে আমার এই সার্কিটে কি বায়াসে কানেক্ট আছে, বলো দেখি। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে, গুড, ফরওয়ার্ড বায়াসে কানেক্ট আছে। হুম, তাহলে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট আছে। এখন আমি বললাম কি, যে এখান থেকে মনে করো একটা কারেন্ট ফ্লো হচ্ছে কত, ধরো আই। আমি তোমাদের প্রশ্ন দিলাম এরকম, ফাইন্ড আই ইউজিং কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, যদি আমি তোমাদেরকে দিই, তাহলে দেখো এটা আমরা সলভ করব কিভাবে। এই ডায়োডটা এখানে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট আছে, তাহলে আমি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল অনুযায়ী যেহেতু সলভ করতেছি, তাহলে এখানে হচ্ছে কি সে আগের মতো 0.7 ভোল্টেজ ড্রপ হবে। একমত আমার সাথে? ওকে, ফাইন, 0.7 ভোল্টেজ ড্রপ হবে। তো এখন তাহলে দেখো, কোনটা 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 রিপিট করব? প্রথম থেকে বলতে এই ম্যাথের প্রথম থেকে? হ্যাঁ, আমি এখানে যেটা বলতেছি যে তোমার এরকম একটা সার্কিট দেয়া আছে, হ্যাঁ। তো এখানে আমি হচ্ছে, এখানে একটা দেখো রেজিস্ট্যান্স কানেক্ট আছে এইভাবে, আর এখানে একটা ডায়োড আছে, আর এর সাথে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স এভাবে কানেক্ট আছে। তা আমি বললাম কি, যে এখানে তুমি আইটা কত, এখানে যেহেতু ভোল্টেজ সোর্স কানেক্ট আছে, অবশ্যই এখান থেকে কি একটা কারেন্ট ফ্লো হবে। হুম। তো আমি বললাম কি, যে এই আই কারেন্টটা তুমি বের করে দেখাও, যে আই কারেন্ট কত হবে। আই কারেন্ট কত হবে সেটা আমাকে বের করে দেখাও, কিন্তু তুমি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করে তারপর দেখাবা। ঠিক আছে? তো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করে যদি আমরা দেখাতে চাই, তাহলে এখানে কি এই ডায়োডের অ্যাক্রসে আমার কত ভোল্টেজ ড্রপ হবে শিখে আসছি। গুড, 0.7 ভোল্টেজ ড্রপ হবে। হ্যাঁ, তাহলে এখন এই আইটা কি বের করা যাবে? তোমরা কার্শফস ভোল্টেজ ল পড়ছো? আচ্ছা, আচ্ছা, কার্শফস ভোল্টেজ ল, দেখো কার্শফস ভোল্টেজ লটা, ও হ্যাঁ, আমি তোমাদের তো পড়াইছিলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ, দেখো আমি ভুলে গেছি। আচ্ছা, তাহলে কার্শফস ভোল্টেজ ল দিয়ে সলভ করতে গেলে প্রথমে জানি আমরা একটা লুপে কি ধরে নেই, ভোল্টেজ, তাই তো? তাই, চিন্তা করো তো, আমরা লুপে কি ধরি? এই, হ্যাঁ, যে কোনো একটা, হ্যাঁ কারেন্ট ধরি, এই যে দেখো সব ভুলে খেয়ে আছে। হ্যাঁ, আই একটা কারেন্ট ধরি। ওই যে মনে পড়ছে পুরাতন স্মৃতি। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা স্টুডেন্ট লাইফে এই পুরাতন স্মৃতি ভুলে যাচ্ছ, তা বুড়া হলে তো কিছুই মনে থাকবে না। আচ্ছা,
হ্যাঁ, কি হইছে? আচ্ছা, জং ধরে গেছে। পড়াশোনা হলে সবারই একটু জং ধরে আর কি। হ্যাঁ, অন্য কিছু হইলে কিন্তু আমার জং ধরে না। কেমন? আচ্ছা, যাই হোক। তো দেখি তাহলে হচ্ছে এই এই যে লুপ কারেন্ট আই, এই লুপ কারেন্ট আই সমান সমান কি বড় আই না? হ্যাঁ, এই যে লুপে কারেন্ট ফ্লো করতেছে আই, আবার এই দিক দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে আই, দুইটা কি একই কারেন্ট? তাহলে কি এই আই আর এই আই সমান? তার মানে আমি যদি এই আইটা বের করি তাহলে আলটিমেটলি আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাই তো? হুম। আচ্ছা, তাহলে এই আইটা আমাকে বের করে দেখাও তো, কেউ বের করতে পারবা? আচ্ছা, ফার্স্টে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো। কেভিএল টু দা লুপ। তাহলে দেখো এখানে যেহেতু দুইটা সোর্স আছে, যে কোনো জায়গা থেকে আমি শুরু করতে পারি, তোমরাই বলো আমি কোন জায়গা থেকে শুরু করব? হ্যাঁ, ভোল্টেজ, তাহলে দেখো তো ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে আই কারেন্ট ঢুকতেছে? পজিটিভ নাকি? এই বড়টা হচ্ছে পজিটিভ আর ছোটটা নেগেটিভ, তাহলে কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? হ্যাঁ, হ্যাঁ, নেগেটিভ দিয়ে ঢুকতেছে, সবাই কি একমত? না না না, পজিটিভ, পজিটিভ দিয়ে কি আদৌ কি ঢুকতেছে তুমি দেখো তো। তুমি ডিরেকশন ফ্লো ফলো করো না। হ্যাঁ, তো ডিরেকশনটা দেখো, কারেন্টের ডিরেকশন এই যে গোল এইভাবে ঘুরতেছে, কারেন্টটা এই লুপে ঘুরতেছে। তো এইটা কোন টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছে? ভোল্টেজ সোর্সের, 10 ভোল্ট ভোল্টেজ সোর্সের। হ্যাঁ, মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে। এই কারণে হচ্ছে এখানে আমি লিখবো -10। গুড। কে জানি বলছে -10। আচ্ছা, 15 মিনিট পরে কল কেটে যাবে। মানে তখন তখন হচ্ছে যে আমি নতুন একটা লিংক দিব, তোমরা ঢুকো। হুম, আর বেশিক্ষণ বেশিক্ষণ আমরা পড়াশোনা করবো না। হুম, আচ্ছা, তাহলে দেখো -10 দিয়ে ঢুকতেছে। সরি, ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে এবং এইখানে হচ্ছে 10 ভোল্টেজ পাচ্ছি, তাহলে লিখবো -10। তারপর দেখো এই কারেন্টটা ঘুরতে 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 আবার দেখো এই যে ভোল্টেজ সোর্স আরেকটা ছিল 0.7, সেইটার কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে বলো তো? গুড, পজিটিভ দিয়ে ঢুকতেছে, তাইলে কি কি লিখবো? 0.7। হ্যাঁ, +0.7। এই দুইটা লেখা বুঝছো কিনা বলো? আচ্ছা, তারপর দেখো এই কারেন্টটা আবার 5 ওহমের ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে 5 ওহমের ভেতর দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে তাহলে ভোল্টেজ ড্রপটা কি হবে? কি জানো? এরা পড়াশোনা করে ভুলে গেছিস? গুড, 5 হবে। তোমরা কি বুঝতে পারছো? মাইনাস কেন হবে? এখানে কোনো, এখানে আমি বলছিলাম না যে যদি কোনো প্লাস মাইনাস উল্লেখ না করা থাকে তাহলে বাই ডিফল্ট প্লাস দিয়ে ঢুকতেছে, রেজিস্ট্যান্সের প্লাস দিয়ে ঢুকতেছে। তাহলে রেজিস্ট্যান্সের প্লাস দিয়ে যদি ঢুকে তাহলে হচ্ছে যে ভোল্টেজ ড্রপটা এখানে হবে, 5 ওহমে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কত? সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ইনটু এর ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে। তাহলে কি হবে? রেজিস্ট্যান্স ছিল 5 আর যে কারেন্টটা ফ্লো করতেছে আই, গুণ আই, তাই না? এই 5 আইটাই হচ্ছে এখানের ভোল্টেজ ড্রপ, 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, তাহলে এখন আর কোথাও কি ভোল্টেজ ড্রপ হচ্ছে? তাহলে এইটা ইকুয়ালস টু কি লেখা যায়? সত্যি তো? হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এখন তোমরা আমাকে বলো যে এই ইকুয়েশনে কারো কোনো প্রবলেম আছে কিনা? একজনেরও যদি প্রবলেম থাকে বলো।
সবাইকে আমরা বুঝছি? ওকে ফাইন। যাক, তাহলে আমরা ট্যালেন্ট আছি নাকি? না না না, ট্যালেন্ট না কেন, আমরা আমরা প্রত্যেকে ট্যালেন্টেড, আমরা যারা ক্লাস করি সবাই আমরা ট্যালেন্টেড, অবশ্যই ট্যালেন্টেড, হ্যাঁ এটা বিশ্বাস করতে হবে। হুম, আচ্ছা, আমি যেন কোনো স্টুডেন্টের কাছ থেকে না শুনি যে স্যার আমি ট্যালেন্ট না, তাইলে কিন্তু ওর পরীক্ষার খাতা আমি জিরো বসায় দিব, ম্যাথ ভালো করলেও। ঠিক আছে, আত্মবিশ্বাস রাখতে হবে, কেমন? আচ্ছা, তো এখন এই আইটা কি আমরা বের করতে পারবো? এই যে দেখছো, এই বের করে ফেলছে, একজন বের করে ফেলছে। তাহলে দেখি ওই যে ওর কথা আমাদের মিলে কিনা, তাহলে 5 বাই, আচ্ছা ওয়েট, তাহলে -10 প্লাস 0.7 এটা কত আসে? -10 প্লাস 0.7 এটা কত আসে? -9.3, হ্যাঁ, প্লাস 5i, তাই তো, ইকুয়ালস টু 0। এই লাইন বুঝছো কিনা বলো? আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে হচ্ছে যদি আমি 5i সমান সমান লিখি, তাহলে 9.3টা ওই পাশে নিয়ে গেলে প্লাস, আর i সমান সমান হচ্ছে 9.3 ভাগ 5 সমান সমান, এটা কত অ্যাম্পিয়ার আসে বলো তো? হ্যাঁ, 9.1.86, এত কি ভোল্টেজ, তাই তো নাকি? অ্যাম্পিয়ার, গুড। হ্যাঁ, অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে ওই যে আমাদের উদ্দেশ্য কি জানি ছিল, আই বের করা, যে বড় আইটা বের করা। তাহলে যে বড় আই সমান সমান হচ্ছে ছোট আই সমান সমান কত? 1.86 অ্যাম্পিয়ার। তাহলে কি আমাদের অ্যান্সার পেয়ে গেছি? আচ্ছা, তো সবাই কি বুঝছো জিনিসটা? কারোর কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? আচ্ছা, যাক ভালো। কি আবার নাফিস বলে ডাকে কে? তোমাদের এক্সামটা হবে 60 মার্কসের? হুম, রিটেন। সবই আসলে ম্যাথই দিব, সবই ম্যাথ দিব, তবে আসতেছি আর কি, হ্যাঁ আসতেছি আমি, সব মূলত ম্যাথই থাকবে। হুম, তোমাদের যা পড়িয়েছে এর বাইরে থেকে তো আমি কিছুই দিব না। তো এইরকম একটা ম্যাথ যদি থাকে, আমি রেজিস্ট্যান্স আর ভোল্টেজ সোর্সের ভ্যালু যদি চেঞ্জ করে দেই, তোমরা কি পারবা? হ্যাঁ, পানির মতো। তো তোমাদের তো হচ্ছে অনেকে তো এই সেম ম্যাথ দিলে তো ভুল করে, হ্যাঁ কি হয় জানি, পানিতে পিছলা খেয়ে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, যাক শুনে খুশি হলাম। হ্যাঁ, ভালো কথা বলছে। যাক, আচ্ছা, তো তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো, তাহলে আমাকে কি বলতে পারবা যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, এইটা হচ্ছে ভোল্টেজ 5 ওহম, মানে হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু ড্রপ হচ্ছে সেটা বের করে দেখাতে পারবা? 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু হচ্ছে, আমি পরীক্ষায় দিলাম যে ক্যালকুলেট দ্য ভোল্টেজ ড্রপ ইন 5 ওহম রেজিস্ট্যান্স, তাহলে এটা পারবা? 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কোনটা হচ্ছে? 5i, 5 ইন্টু i বা 5i। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, এই তো, হ্যাঁ হ্যাঁ, এই তো পারছো। তাহলে 5 ইন্টু i, তাহলে এটা গুণ করে বলো তো কত আসে? 5 ইন্টু 1.86, এটা কত আসে? 9.3, 9.3 এত ভোল্টেজ। হ্যাঁ, তাহলে এইটা একটা অ্যান্সার। তাহলে এরকম দিলে কি আমরা পারবো না? ওকে, আচ্ছা, তাহলে দেখো যে এইখানে তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, যে এই ম্যাথে কারো কোনো টোটাল, এই ম্যাথটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা, একটু 1 মিনিট দেখে আমাকে জানাও।
আমি একটু আসতেছি। আচ্ছা, তো তাহলে তোমরা কি এটা বুঝতে পারলা? ওকে, ফাইন। তাহলে আমরা জানি কোথায় ছিলাম। এই যে আমরা কি করতেছিলাম, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসের কানেক্ট আছে, সেই ম্যাথ আমরা সলভ করতেছিলাম। আর এখানে আমরা একটা কার্ভ দেখতেছিলাম, তাই না? হ্যাঁ। এখন এই কার্ভটা মূলত কি করতেছিল, যে হচ্ছে আমরা একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করে ভোল্টেজ বাড়াচ্ছিলাম, 0.1, 0.2, 0.3 এরকম বাড়াতে বাড়াতে দেখাচ্ছিল যে হঠাৎ করে 0.7-এ গিয়ে আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে। ওখান থেকে আর ভোল্টেজ বাড়তেছে না, কিন্তু কি কারেন্ট আমার ক্রমাগত কি, কারেন্ট কি করতেছে, কারেন্ট আমাদের বাড়তেছে, কারেন্ট আমাদের এইদিকে ক্রমাগত বাড়তেছে। হুম। এখন দেখো, ডায়োডটাকে এখন আমরা কি করলাম, ধরো এখন হচ্ছে যদি রিভার্স বায়াসে কানেক্ট করি ডায়োডটাকে, হ্যাঁ, যদি আমরা কি বায়াসে কানেক্ট করলাম, রিভার্স বায়াস, দেখো তো এইটা কি রিভার্স বায়াস হয়ে যায় না? হ্যাঁ। বা ধরো হচ্ছে এইখানে, এইখানেও চেঞ্জ আনতে পারি, অথবা এখানেও চেঞ্জ আনতে পারি। ধরো এই যে ব্যাটারি, আরে কি করতেছি, মনে করো এইটাকে হচ্ছে আমি এখন, হ্যাঁ, এটাকে হচ্ছে রিভার্স বায়াসে কানেক্ট করলাম, অর্থাৎ এই ডায়োডের অ্যানোডটা কোনখানে গেল, মাইনাস টার্মিনালের সাথে কানেক্ট হলো, আর ক্যাথোডটা কার সাথে কানেক্ট হলো, প্লাস টার্মিনাল। বুঝছো? হুম। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের জন্য। এখন রিভার্স বায়াসে কানেক্ট করলে যেটা হবে, রিভার্স বায়াসে কানেক্ট করে মনে করো আমরা ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়াচ্ছি কত থেকে, এই যে আগের মতো 0.1, 0.2, 0.3 এরকম করে করে ভোল্টেজটা বাড়াচ্ছি। হুম। এইটা হচ্ছে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স, অর্থাৎ ভোল্টেজ চেঞ্জ করা যায়। আমি রিভার্স বায়াসে কানেক্ট করে 0 থেকে শুরু করে 0.1, 0.2, 0.3 এরকম করে করে বাড়াচ্ছি। তো বাড়াতে থাকলে দেখবো কি, আমরা কি পড়ছিলাম যে গত ক্লাসে একটা কথা পড়ছিলাম যে রিভার্স বায়াসে কানেক্ট করার সাথে সাথে ডায়োডটা কি ওপেন হয়ে যাবে না? এখন এইটা হচ্ছে, সবাই কি একমত, আমার কথা বুঝতে পারছো যে গত ক্লাসে পড়ছিলাম যে রিভার্স বায়াসে কানেক্ট করার সাথে সাথে ডায়োডটা ওপেন হয়ে যাবে? হ্যাঁ। এইটা হচ্ছে থিওরিটিক্যালি হয়, হ্যাঁ, এটা আসলে থিওরিটিক্যালি আমরা ধরি যে এই ডায়োডটা ওপেন হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওপেন হয় না। এখান থেকে কি হয়, এখান থেকে ডায়োডের মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হইতে থাকে, হ্যাঁ, খুব সূক্ষ্ম পরিমাণ কারেন্ট ফ্লো হইতে থাকে। দেখো এই যে কার্ভে, দেখো বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ, এইদিকে কিন্তু কারেন্ট, হ্যাঁ, রিভার্স বায়াসের কারেন্ট, তো খুব অল্প পরিমাণ কারেন্ট দেখো ফ্লো হচ্ছে। এদিকে হচ্ছে ভোল্টেজ, হ্যাঁ, এদিকে ফরওয়ার্ড বায়াস আর এটা হচ্ছে রিভার্স বায়াস। তো খুব অল্প পরিমাণ কারেন্ট আমার বিপরীত দিকে ফ্লো করতে থাকে। এই কার্ভটা নিচে, দেখো আগে কারেন্টের কার্ভটা উপরে উঠতেছিল, কারণ কারেন্টটা যাচ্ছিল এই ডিরেকশনে, আর এখন হচ্ছে আমার উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, যেহেতু আমার ওই রিভার্স বায়াসে কানেক্ট করছি।
বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো রিভার্স বায়াসে কানেক্ট করলে কি হয়, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ডায়োডটা ওপেন হয়ে গেছে, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি ওপেন হয় না। এটা আমরা থিওরিটিক্যাল ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নেই ওপেন, কিন্তু ওপেন হয় না। এখান থেকে খুব সূক্ষ্ম পরিমাণ কারেন্ট ফ্লো হয়, খুবই খুবই কম, ধরো 0.00001 এরকম পরিমাণ কারেন্ট ফ্লো হয়, খুবই অল্প কারেন্ট, যেটা আসলে না ধরার মতোই। তাহলে এই দিক দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এবং হইতে হইতে একটা সময় হয় কি, আরো বেশি ভোল্টেজ যদি বাড়ায়, আরো বেশি ভোল্টেজ যদি বাড়ায়, তাহলে ডায়োডটা নষ্ট হয়ে যায়, এবং সেখান থেকে হচ্ছে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে নিচের দিকে। কথা বুঝতে পারছো? একটা টাইমে গিয়ে হিউজ পরিমাণ কারেন্ট এই নিচের দিকে ফ্লো করতে থাকে, দেখো। তো এই পর্যায়ে এসে যখন এই হিউজ পরিমাণ কারেন্ট রিভার্স বায়াসে ফ্লো করে, তখন আসলে ডায়োডটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবং যে ভোল্টেজে হিউজ পরিমাণ কারেন্ট রিভার্স বায়াসে ফ্লো করে, সেইটাকে বলা হচ্ছে ব্রেক ডাউন ভোল্টেজ। হুম, আমি একটু ভালো করে আঁকি তাহলে বুঝতে পারবো। কার্ভটা কিন্তু ইম্পর্টেন্ট, কার্ভটা আমি কার্ভটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আমি দিব না, বাকিটুক তোমরা বুঝে নাও, কেমন? এইটা হচ্ছে, এইটা হচ্ছে ভি, এইটা হচ্ছে এইদিকে হচ্ছে। হ্যাঁ, টাইম কতক্ষণ বাকি আছে? আচ্ছা, আমি হচ্ছে নতুন লিংক দিচ্ছি, ওইখানে তোমরা প্রবেশ করো, হ্যাঁ? নতুন করে একটা লিংক দিচ্ছি, ওইখানে তোমরা ঢুকো।
সবাই কি জয়েন হয়েছো? দ্রুত জয়েন হও, আর বেশিক্ষণ লাগবে না। হুম, আচ্ছা, ওকে। তো তাহলে এইটা কি বুঝতে পারলা যে এই কার্ভটা, এই ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স এর ডায়াগ্রামটা বা কার্ভটা? হ্যাঁ, আমি কার্ভ তোমাদের দিতে পারি। ড্র দা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ ডায়োড when connected in forward bias and reverse bias। হুম, কারণ তোমাদের কার্ভটাও থাকতে পারে। হ্যাঁ, এই পর্যন্ত কি বুঝছো সবাই? কারো কোনো কোশ্চেন না থাকলে এই পর্যন্তই তোমাদের ক্লাস, এই পর্যন্তই তোমাদের হচ্ছে ফাইনালের সিলেবাস। হ্যাঁ, আমি আর বাড়াতে চাচ্ছি না আসলে। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে যে এখানে ফার্স্টে কি ডায়োডটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করছিলাম। হ্যাঁ, এই যে এইভাবে ফরওয়ার্ড বায়াস কোনটা ছিল আমাদের, এখানে তো ফরওয়ার্ড বায়াসে ফরওয়ার্ড, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করছিলাম। ফরওয়ার্ড বায়াস মূলত কেমন হয়, এরকম। হুম, তো ফরওয়ার্ড বায়াসে যদি আমি ডায়োডকে কানেক্ট করি, তাহলে তাহলে দেখা যায় কি যে এই এর ভেতর দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হইতে থাকে। ধরো এই ভোল্টেজ সোর্সটা আমি ভ্যারি করতেছি, প্রথমে ছিল 0, তারপরে হচ্ছে 0.1, তারপরে 0.2, 0.3 ভোল্ট, এভাবে করে করে বাড়াচ্ছি ভোল্টেজ গুলাকে। হ্যাঁ, বাড়াতে এরকম যখন আমার ভোল্টেজ 0.1 ভোল্ট, তখন এই ডায়োডের ভেতর দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট যাচ্ছে, যেটা হচ্ছে পরিমাপযোগ্য না, যেটা পরিমাপ করা যায় না। এই কারণে দেখো এইখানে হচ্ছে এত কম কারেন্ট ফ্লো হচ্ছে যে দেখো এই কার্ভটা এর সাথে প্রায় লেগে আছে। হ্যাঁ, মানে প্রায় জিরো কারেন্ট। তারপরে কি বাড়াতে থাকলাম, 0.1 করলাম, 2 করলাম, 3 করলাম, এভাবে করতেছি। কারেন্ট কারেন্ট আসলে কিন্তু বাড়তেছে না, কারেন্ট বাড়তেছে না। তারপরে এইখানে করতে করতে মনে করো যখনই আমি হচ্ছে এইটা ধরো 0.6, তখন মনে করো একটু কারেন্ট পেলাম। হ্যাঁ, যখন এটা 0.6, তখন এখানে একটু কারেন্ট পেলাম, অল্প একটু কারেন্ট পেলাম। এরপর যখন 0.7-এ চলে যাব, তখন দেখো একটা হিউজ পরিমাণ কারেন্ট আমার ফরওয়ার্ড বায়াসে ফ্লো করবে। হুম, বুঝছো? তাহলে এখন এইটুক বুঝছো কিনা? আচ্ছা, এরপরে হচ্ছে কাহিনী দেখো। এখানে যদি আমি ডায়োডটাকে হচ্ছে এখন মনে করো কি বায়াসে কানেক্ট করব, ধরো রিভার্স, হ্যাঁ, এই তো রিভার্স বায়াসে মনে করো যদি কানেক্ট করি, তাহলে কি হবে, রিভার্স বায়াসে কানেক্ট করে এরকম করে আমি ভোল্টেজ বাড়াচ্ছি। কি হয়ে গেল? হ্যাঁ, রিভার্স বায়াসে কানেক্ট করে ভোল্টেজ বাড়াচ্ছি। তো বাড়াতে থাকলে এই যে 0, 0.1, 0.2 এরকম করে যখন বাড়াচ্ছি, তখনও এইদিকে আসলে আলটিমেটলি কারেন্ট ফ্লো করতেছে না, করলেও সেটা খুবই কম, এটা পরিমাপ করা যায় না। হ্যাঁ, তো এত সূক্ষ্ম, আমি জাস্ট একটু বড় করে দেখিয়েছি বোঝানোর জন্য। এটা খুবই সূক্ষ্ম একটা ভ্যালু, কিন্তু এটা 0.1-এও বোধহয় হবে না। হ্যাঁ, তো এই দিক থেকে যখন আমার কারেন্ট বাড়তে থাকে, সরি কি বলে, কারেন্ট হচ্ছে খুব সূক্ষ্ম পরিমাণে কারেন্ট আমার ফ্লো করে যখন আমি রিভার্স বায়াসে কানেক্ট করি। হ্যাঁ, তো একটা সময় এরকম করে আমি ভোল্টেজ ক্রমাগত বাড়াচ্ছি রিভার্স বায়াসে, বাড়াতে বাড়াতে হঠাৎ করে দেখা যাবে কি একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো হয়ে গেছে। তার মানে তখন হচ্ছে ডায়োডটা আলটিমেটলি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে ওই দিক দিয়ে হচ্ছে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করতে শুরু করে রিভার্স বায়াসে। হ্যাঁ, তো এই যে ভোল্টেজে এরকম হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করতে শুরু করে, সেই ভোল্টেজটাকে ভিজেড কে বা ব্রেকডাউন ভোল্টেজ বলে। হ্যাঁ, কথা বুঝছো কিনা?
আমি তোমাদের এটার এক্সপ্লেনেশন লিখতে দিব না, কারণ তোমরা মেকানিক্যাল স্টুডেন্ট, তোমাদের জন্য। হ্যাঁ, এইদিকে হচ্ছে সব মাইনাস, মাইনাস ভি তো, এইদিকে হচ্ছে সব মাইনাস ভোল্টেজ। গ্রাফের বাম দিকে মাইনাস হয় না, এটা তো জিরো। ডান দিকে হচ্ছে সব প্লাস, বাম দিকে সব মাইনাস, উপরের দিকে প্লাস, নিচের দিকে কি হয়, মাইনাস। আচ্ছা, তাহলে তাহলে এটা কি বুঝলা মোটামুটি? কারো কোনো কনফিউশন আছে? এই যে ব্রেকডাউন ভোল্টেজ, ভি জেড কে দিয়ে আসলে এইটার ফুল মিনিংটা যে কি আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে, কিন্তু এইটা দিয়ে বোঝা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, বুঝছো? কিন্তু এইটার বোধহয় আর একটা কি নাম টাম থাকতে পারে, আমার জানা নেই। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো তোমরা কি সবাই বুঝতে পারলা মোটামুটি সব? এগুলা থেকে যদি কোশ্চেন টোশ্চেন থাকে, এগুলা কি পারবা? আচ্ছা, কঠিন লাগছে নাকি কোনো কিছু, কোনো টপিক বা কিছু? আচ্ছা, তাহলে তো ভালোই। হ্যাঁ, তাহলে আচ্ছা দাঁড়া, এইখানে কোশ্চেনটা এরকম থাকতে পারে, কি জানি, ড্র দা আইভি, এই কি বলে, স্ক্রিন দেখা যায় না? ড্র দা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ ডায়োড। বুঝলাম না। না, এই এই যে কোন চিত্র, এই চিত্র? হ্যাঁ হ্যাঁ, এইটা এখন হচ্ছে রিভার্স বায়াসে কানেক্ট আছে, হ্যাঁ। এটা এখন হচ্ছে রিভার্স বায়াসে কানেক্ট আছে। রিভার্স বায়াসে, হ্যাঁ, এই এইটাই তো তোমার রিভার্স বায়াস। এই যে ডায়োডের অ্যানোড, অ্যানোডটা, এই যে ডায়োডের অ্যানোডটা কার সাথে কানেক্টেড, এই যে মাইনাসের সাথে কানেক্টেড। আর হচ্ছে ডায়োডের ক্যাথোডটা কার সাথে কানেক্টেড, এই যে প্লাসের সাথে কানেক্টেড। তাহলে এটা কোন বায়াস? রিভার্স বায়াস? কি ব্যাপার, তোমরা এখনই সব উল্টাপাল্টা করে ফেলতেছো। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছো কিভাবে কোশ্চেন থাকতে পারে এখান থেকে? আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ ডায়োড। হ্যাঁ, আচ্ছা, তখন এই কার্ভটা এঁকে দিবা। এই ভি জেড কে দিয়ে কি বোঝাচ্ছে এটা বলবা। হ্যাঁ, এই তীর চিহ্নটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এই তীর চিহ্নটা দেওয়ার দরকার নাই, এই চিত্রটা এঁকে দিলেই এখান থেকে কাটার আর কোনো অপশন থাকবে না, তুমি ফুল মার্কস পেয়ে যাবা। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস তোমরা যদি সবকিছু বুঝে থাকো তাহলে ক্লাস এই পর্যন্তই, আর আমি বাড়াতে চাচ্ছি না। নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিও কেমন। হ্যাঁ, প্রেজেন্ট ওটা লাগবে না। আরে কি আশ্চর্য, এখনো প্রেজেন্ট প্রেজেন্ট করে। আমি